ঠিক আছে, আবার বলবতীর মেন 4টে রাশি ছিল, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন। কোথায় রেখে দ্রুতি, 5 নম্বর কি মন্দন, তাই তো? এগুলো আমরা দুটো পড়ে নিয়েছি। বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে, বস্তু সেই পরিবর্তন বা আরেকটা মেন সংখ্যাটা বলো, যেটা বইতে লেখা আছে, যেটা আরেকটা যেটা বলেছি, সরণ বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে সরণ বলা। আর সরণের অভিমুখ কোনটা? সরণের অভিমুখ অন্তিম প্রাথমিক অবস্থার মধ্যে যে দূরত্বটা, যে অভিমুখ, প্রাথমিক অবস্থার অন্তিম অবস্থার মধ্যে যে অভিমুখটা, মানে একটা বস্তু এরকম গেছে, প্রথমে এখানে এসছে, তারপরে এরকম এসছে, এরকম এসছে, লাস্টে এখানে এসছে, এখানে বিতে এসছে। হ্যাঁ, সরণের তাহলে এই প্রাথমিক আর অন্তিম অবস্থার মধ্যে দূরত্ব অভিমুখ কোনটা? এটা প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান, তাদের অভিমুখ কোনটা? এইটাই হচ্ছে কি হবে সরণের অভিমুখ। আর সরণ কাকে বলবো? এই যে দূরত্বটা প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। এগুলো যোগ না, এগুলো কখন হবে? দূরত্ব যখন পড়বো আমরা, এগুলো সবগুলো তখন কি হবে? যোগ। যদি সরণ বলবো প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান। মাধ্যমিকের কি পরীক্ষা? আজকে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। আজকে আমরা পড়বো 3 নম্বর টপিক, 3 নম্বর রাশি পড়বো চলনের, তাই তো? বেগ পড়বো, বেগ না দ্রুতি পড়বো, দ্রুতি পড়বো, দ্রুতি বা স্পিড বলা হয় একে। ঠিক আছে, আজকে আমরা পড়বো দ্রুতি। দ্রুতি কি আগে জেনে নাও। দ্রুতি সমান, আমরা প্রথমে পড়েছিলাম কি? দূরত্ব, তারপর সরণ, অতিক্রান্ত দূরত্ব, সময়, তার সরণ, তারপর দ্রুতি পড়ছি। এখন বলছি দ্রুতিটা হবে অতিক্রান্ত দূরত্ব, মানে দূরত্ব যেটা মোট দূরত্ব, মোট পথ যেটা মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হচ্ছে দ্রুতি। ঠিক আছে, একে আমরা যদি আমরা লিখতে চাই লিখবো, এটাকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দ্রুতি সমান বেগ সমান ভি, দ্রুতি সমান, ঠিক আছে, ভি সমান কি হবে? এটা অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম বাবু? ডি দ্য ডিস্টেন্স, টি মানে টাইম, সময়। এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের অ্যাকচুয়াল ফর্মুলা। ঠিক আছে, দেখছো আগে তোমাকে অতিক্রান্ত দূরত্ব পড়তে হয়েছে, তার জন্য তারপর তুমি দ্রুতি পড়ছো। দূরত্বের সম্বন্ধে বেশি ধারণা হয়ে গেছে তোমাদের নাকি? অতিক্রান্ত দূরত্ব মানে কোনো গতিশীল বস্তু কণা সময় সাপেক্ষে মোট যে পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। আর তার সঙ্গে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? দ্রুতি। আমরা কি লিখবো? দ্রুতি যদি আমরা লিখতে চাই কিছু ভালো ভালো পয়েন্ট বা সংজ্ঞা টাইপের যদি লিখতে চাই, সংজ্ঞা আগে লিখো। দ্রুতি কি জিনিস? দেখো, সময় সাপেক্ষে কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তু কণার অবস্থানের পরিবর্তনের হারকে কিরকম বলছেন? পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে বস্তু কণার অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সব আমি প্রমাণ করে দেবো এক্ষুনি, দ্রুতি বলে। বা আরেকটা সংখ্যা লিখতে পারো, আরেকটা সংখ্যা যা কিছু লিখতে পারো। দেখো, একক সময়ে যে কোনো সময় লিখতে পারো। একক সময়ে কোন বস্তু দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব কি? এগুলো সব আমি ছবি এঁকে একটু বোঝাবো। অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। যা কিছু সময় লিখতে পারো, দ্রুতি। একক সময়ে কোনো বস্তু দ্বারা মোট অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। মানে ভালো পয়েন্ট বলে রাখো,
ভালো পয়েন্ট বলো, ইন্টারেস্টিং পয়েন্ট একটা, কি কাল মিনিট করে লিখিয়ে বল। দেখো দ্রুতি বলতে দ্রুতি বলতে দিক নির্দেশের প্রয়োজন নেই। দ্রুতি বলতে কোন রকম দিক নির্দেশের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? নির্দেশের প্রয়োজন নেই। নেই। বস্তুটি সরল বা বক্রপথে যেতে পারে, সরল বা বক্রপথে যেতে পারে। ঠিক আছে, বুঝে নেবো। মনে করো একটা বস্তু এখান থেকে যাচ্ছে কোন দিকে, এখান থেকে ঘুরে 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 বিস্তরে গেছে ওখানে বি অব্দি। বি অবধি গেছে। এখান থেকে গেছে এরকম এরকম, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তার বস্তুটা যখন এইখানটায়, মনে করো বস্তুটা এখানে এটা এখানে এসছে, তাহলে এখানে আগে এটা কি দূরত্ব যাচ্ছি তো, হুম। এই জায়গায় দূরত্বের অভিমুখ কোন দিকে হবে? সামনের দিক সোজা। সোজা সোজা হবে। আর এখানটায় যখন বস্তুটা এলো এটা আবার এই সোজা। সোজা, তাহলে এখানে এলো আবার সোজা। এরকম সোজা, ঠিক আছে। হুম। এটা হচ্ছে কি দূরত্ব। হুম। মনে করো বস্তুটা একই বস্তু এ থেকে বি পর্যন্ত গেছে, ডি দূরত্ব গেছে। মোট দূরত্ব কত এটা? ডি। ডি। মনে করো একটা বস্তু এ থেকে বি তে গেছে ডি দূরত্ব, মোট ডি দূরত্ব। ডি দূরত্ব গেছে এ থেকে বি। বি তে গেছে সমান কত? ডি দূরত্ব। দূরত্ব, ঠিক আছে। এবং এই দূরত্ব যেতে সময় লেগেছে তার কত? টি সেকেন্ডে গেছে। এখান থেকে কিছু একটা সেকেন্ড, 10 সেকেন্ড 5 সেকেন্ড কিছু একটা হবে। আর ডির মান কত হবে? 10 মিটার 20 মিটার 25 মিটার কিছু একটা হবে, আমি জানি না, তো জাস্ট ওর ধরে নিলাম এটা কি ডি দূরত্ব, ঠিক আছে। তারপর এখানে গেল হুম। কত সময় গেছে এটা? টি সময়। টি টি সময়, সেকেন্ড, টি টি সময়। সেকেন্ড। টি সেকেন্ড। এবং সময় লেগেছে তার কত? টি সময় লেগেছে টি সেকেন্ড। সেকেন্ড। তাহলে বস্তুটা আমরা বলতে পারি, বস্তুটি গতিশীল বস্তু টি সেকেন্ডে গেছে ডি দূরত্ব, তাই না? হুম, টি সেকেন্ড। ডি। বস্তুটি টি সেকেন্ড সময়ে গেছে ডি দূরত্ব। ডি দূরত্ব, বা বস্তু টি সময় বস্তু দ্বারা অতিক্রম দূরত্ব কত এখানটায়? ডি। ডি। সংজ্ঞায় কি লেখা আছে? দ্রুতির সংজ্ঞা কি লেখা আছে বলো? একক সময়ে, হুম। সেকেন্ড সংখ্যা দেখো, হুম। একক সময়ে বস্তুটা বস্তুটি যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই কি? সরল। দ্রুতি। দ্রুতি। তাহলে এখানে একক সময় মানে কি? টি সেকেন্ডে কত গেছে? ডি দূরত্ব। ডি দূরত্ব। বস্তুটি টি সেকেন্ডে গেছে, 6 সেকেন্ড সময় গেছে ডি দূরত্ব। আমাকে সময় বলেছি কি? একক সময় মানে কি? এক। 1 সেকেন্ডে কত গেছে? 1 সেকেন্ড সময়ে যাবে কত? ডি বাই টি। ডি বাই ডি বাই টি। টি। হুম। এইভাবে আসছে তো, সংজ্ঞার মধ্যে ফিল করতে হবে তোমাদের বিষয়টা। দ্রুতিটা কি? হুম। একক সময় গেছে। মনে করো একটা বস্তু টি সময় গেছে ডি দূরত্ব, সেখানে আমি 1 সেকেন্ডে যদি বের করে নিতে পারি, ওটাই হবে তার বস্তুটা কত? এটা দূরত্ব। দ্রুতি হবে। দ্রুতি। দ্রুতি। তাহলে 1 সেকেন্ড সময় যাবে কতটা? ডি ডি বাই বাই টি। টি সেকেন্ড। সেকেন্ড না, দূরত্ব। দূরত্ব। কিছু একটা একক হবে। দ্রুতি। দ্রুতি। এর একক আসছে কি আসছে বলে দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে দ্রুত এইটাই কি এখানটায়? এইটাই কি? দ্রুতি। দ্রুতি, তাই তো? হুম। তাহলে দ্রুতি সমান কি পেলাম আমরা? অ্যাকচুয়ালি আবার লিখছি, দ্রুতি সমান কি পেলাম? ডি ডি বাই টি। টি। দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করছি আমরা? ডি সমান ডি বাই টি। মানে এই ডিটা কি এখানটায়? দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বাই সময়। মানে টি। আর এখানে ডি সমান ভি বাই ডি বাই ডি বাই টি। টি। এই সমীকরণ হচ্ছে প্রথমে লিখেছিলাম, তোমার মিলে এখান থেকে আসছে। এটা তুলে নিতে পারো ঝট করে। হুম। এবার কি রাশি কি মাত্রা সব দেখানো হবে। একক কি? ইম্পর্টেন্ট ভেরিয়েবল। দেখো, আর তারপর একটা পয়েন্ট ছিল, দ্রুতি বলতে দিক নির্দেশের প্রয়োজন হয় না। হুম। কেন? কি দ্রুতি তো দূরত্বের উপর নির্ভর করছে, হ্যাঁ। হুম। দূরত্বের কোনো তো দিক নেই, না। আছে। যখন বস্তুটা এদিকে যাচ্ছে, অভিমুখটা এদিকে, দিকটা এদিকে। যখন বস্তুটা এখানে চলে এলো, দিকটা কোন দিকে সোজা। যদি যায়, যেতে হবে কোন দিকে? সোজা যেতে হবে।
ও যেখানে গেল বস্তুটা এদিকে তখন এই অবস্থা, এই পার্টিকুলার এই অবস্থা, এই সময়ে অভিমুখ কোন দিকে? এদিকে। এরকম বলা হয় যে এই সময় যখন বস্তুটা এখানটা এই জায়গায়, তখন পার্টিকুলার ওই সময়ে বস্তুটির গতিবেগ অভিমুখ, বেগের অভিমুখ সামনের দিকে, বা দ্রুতির অভিমুখ সামনের দিকে। এই জন্য দিক নির্দেশের প্রয়োজন হয় না, এর কোনো নির্দিষ্ট দিকই নেই। কি বলতে বোঝাবো, নির্দিষ্ট দিক আছে? না। আচ্ছা, তাহলে দ্রুতি সমান কি? দূরত্ব বাই সময়। তাহলে এটা দেখো, দ্রুত কি রাশি হয়? দূরত্ব স্কেলার। স্কেলার। হ্যাঁ, দূরত্ব, হ্যাঁ, স্কেলার। দূরত্ব স্কেলার, সময় স্কেলার। সময়ও স্কেলারটা কি? অবশ্যই সময়ও স্কেলার। স্কেলার। তাহলে এটা কি রাশি হবে? তাহলে দ্রুতি কি রাশি হবে? তাহলে দ্রুতিও স্কেলার রাশি। দুটো স্কেলার আছে, দিক দিক আছে, নেই। মান নেই। মান মান আছে, আছে, দিক নেই। মান আছে, দিক নেই। বলছে দ্রুতিও তাই কি হবে? স্কেলার রাশি। দ্রুতিও তাই স্কেলার রাশি হয়। দ্রুতিতে তৈরি হচ্ছে দূরত্ব বাই সময় দিয়ে, দূরত্ব স্কেলার রাশি হয়, সময় স্কেলার রাশি হয়। এই জন্য দ্রুতিটাও কি হবে? স্কেলার রাশি। দ্রুতির মান আছে দিক নেই, মানে অভিমুখ নেই। কিন্তু অভিমুখ নেই। দেখাচ্ছে লিখে বলো, লেখো। মানে এটা কি রাশি বলতে চাইলাম, এটা কি রাশি, তাই না? মানে মাত্রা মনে করো বের না, একক বের করি আগে নাকি? দ্রুতির একক কি হবে? হ্যাঁ, দ্রুতি ডি সমান কি? সরি, ভি সমান, তাই তো? দ্রুতকে আমি দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করছি। ভি সমান কি? ডি বাই টি। আচ্ছা, দূরত্বের এক মাত্রা কি, একক কি? দূরত্বের একক মাত্রা কি? এম। সরি, মাত্রাটা একক কি? দূরত্বের একক, মনে করো এসে একক বের করবো। দূরত্বের দূরত্বের এসে সেন্টিমিটার। সেন্টিমিটার। আমি এম তো মিটার। মিটার। আমি মিটার। তখন আর এটার সময়, সেকেন্ড। সময় সবসময় সেকেন্ড। সেকেন্ড। তাহলে এর এসে একক কি হবে? মিটার পার মিটার পার উপরে মিটার, নিচে সেকেন্ড। সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড। সেকেন্ড। হলো, ব্যাস, টাকা লিখে পাবো। সহজ জিনিস, সহজ জিনিস। তাহলে দ্রুতির এসআই একক মিটার পার সেকেন্ড। যদি বলে সিজিএস একক কি হবে তাহলে? সেন্টিমিটার পার সেকেন্ড। স্বাভাবিক, সিজিএস এটা হবে সেন্টিমিটার, তখন এটা সেকেন্ড সেকেন্ড, সেন্টিমিটার বাই সেকেন্ড, মানে সেন্টিমিটার পার সেকেন্ড। ভালো দিকে দেখো, বলছি দ্রুতি আর একটা বড় একক হয় 1 কিমি পার ঘন্টা, বা কিমি পার ঘন্টা হতে পারে। মনে করো এক ব্যক্তি গেছে 1 কিমি গেছে, কত ঘন্টায় গেছে? 5 কিমি গেছে, কত ঘন্টায়? 1 ঘন্টায়। সব 5 ঘন্টায়, তখন কি এককটা কেমন হবে? কিমি পার ঘন্টা। তো এই কিমি পার ঘন্টাকে তখন না অঙ্ক করার জন্য মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসতে হবে। কি তাহলে এটা ভালো করে দেখে রাখবো। মানে এই 1 কিমি পার ঘন্টাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে করবো তো? মাথায় ভালো। 60 ইনটু 60। দেখো, 1000/60। এক উপরে মানে কি? উপরে 1 কিমি আছে, নিচে কি আছে? মানে এটা কি উপরে 1 কিমি, নিচে 1 ঘন্টা। এক ঘন্টা 1 কিমি মানে কত মিটার জানতে হবে? 1000 মিটার। 1000 মিটার। মানে এটা কিসে করছি? মিটার পার সেকেন্ডে করতে হবে। অঙ্কে যদি কিমি পার ঘন্টার দূরত্ব অঙ্ক থাকে, তোমাকে আগে সেটা কি করতে হবে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে করতে হবে। 1 কিমি মানে কত? 1000 মিনিট, সরি 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, মানে 60 গুণিতক 60 60 ইনটু 60। সেকেন্ড। এখানে কাটাকাটি করতে হবে। 10 লগে যাবে। শূন্য কাটলাম, শূন্য কাটলাম, শূন্য কাটলাম, শূন্য কাটলাম। এটা 5 বাই এটা কত? 18। তাহলে এটা তুমি মনে রাখবে, কোনটা মনে রাখবে? শুধু অঙ্ক করার সময় যদি মানটা দেওয়া থাকে মিটার পার সেকেন্ড করতে, শুধু শুধু কি করবে? 5 বাই 18 মিটার পার সেকেন্ড। এটা গুণ করে দেবে শুধু যে মানটা দেওয়া থাকবে। মনে করো দেওয়া আছে একটা বেগ দেওয়া আছে কত? একটা গাড়ি যাচ্ছে 50 মিটার কিমি পার ঘন্টা দিয়ে যাচ্ছে। 50 কিমি পার ঘন্টা। কত যাচ্ছে? মানে 1 কিমিতে 50 50 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। 1 ঘন্টা। এটাকে তুমি অঙ্ক করার জন্য কি করতে হবে? জাস্ট 50 কে কি করবো আমি? 5 বাই 18 দিয়ে গুণ করে দেবো, উত্তর কাজ শেষ। মিটার পার সেকেন্ড চলে আসবে। মিটার পার সেকেন্ড। ভালো ইন্টারেস্টিং জিনিস এটা। এটা একটা কনভার্সন দেখালাম তোমাদের, অঙ্ক করার জন্য কাজে লাগবে। প্রথমেই দেখিয়ে দিলাম, অঙ্ক করার সময় আর বলতে পারবো না।
গতিদিক 34 কিমি পার ঘন্টায় যায় তাহলে কেমন হবে দেখো। 34 কিমি পার ঘন্টা। 36 36 কিমি পার ঘন্টা গুণ কি হতে হবে? 36 কে 36 গুণিত 5 বাই 18, 18 গুণে 36, 10 কিমি পার ঘন্টা 10 কিমি না তো মিটার হয়ে গেল। 10 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড করে দিচ্ছিল। এত কিছু করতে হবে না, শুধু মনে রাখবে 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে। এগুলো ট্রিক শিখে দিচ্ছি তোমাদের। মাত্রা, মাত্রা যেটা দ্রুতি বললাম তো, দ্রুতি মানে কি বললাম? ভি সমান কি বললাম? D by T। এটা দূরত্ব, এটা দূরত্ব তো, এটা কি সময়? দূরত্ব, এটা সময়। তাহলে দ্রুতির মাত্রা কি হবে? দূরত্বের মাত্রা বাই সময় মাত্রা। দূরত্বের মাত্রা কি বা দৈর্ঘ্য? এল। তাহলে LT মাইনাস 1। টি মানে হচ্ছে এটা কি? এল টি মাইনাস 1 মানে এর মাত্রা সমান বেগের মাত্রা যেটা। বেগের বেগ বাড়িছে। দেখো দ্রুতির প্রকারভেদ, দ্রুতি দ্রুতির এগুলো লিখে রাখেন প্রকার। তোমাদের 4 রকমের দ্রুতি আছে, অ্যাকচুয়ালি 3 রকমের দ্রুতি আছে তোমাদের বইতে, 3 রকম আছে। 4 রকমের দ্রুতি একটা উন্নত ক্লাস, উঁচু ক্লাসের জন্য তাহলে লিখে দিচ্ছি সবাই। ঠিক আছে, দ্রুতি 4 ভাগে ভাগ করা যায়। সমদ্রুতি, সব ছবি আগে বুঝিয়ে দেবো। সমদ্রুতি, অসমদ্রুতি। অসমদ্রুতি, তোর আছে 3 নম্বর হচ্ছে গড় দ্রুতি, গড়দ্রুতি। আর 4 নম্বর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। অবশ্য সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করলে ওইটাই সমাদ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। সমাদ্রুতি, অসমদ্রুতি, গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি। লেখো 1 নম্বর লেখো, এ দিয়ে লেখো সমদ্রুতি। সমদ্রুতি কি জিনিস ইংলিশে মনে করো? আচ্ছা দ্রুতি মনে করো একটা বস্তু, এটা কি সময় টি, তাই তো? আর এটা কি হয়? দূরত্ব হয়, তাই তো? ডি নাকি? মনে করো যখন টি, যখন 0 সময়, তখন বস্তু দ্রুতি কত? বস্তু কতটা গেছে? মানে যখন টি সেকেন্ড সময় বস্তুটার, তখন মনে করো বস্তুটা এম মিটার, 0 মিটার কত কোনো পথ যায়নি। ঠিক আছে, তার মনে করো আবার হলো কত গেল? এটা 5 সেকেন্ড। এ 0 থেকে গেল 10 মিটার গেল, আবার 5 সেকেন্ড, আবার 5 মানে 10 নাকি? 10 সেকেন্ড, প্রতিটা করে 10 আসছে দেখো। আবার এটা কত? এখানটা 15 সেকেন্ড, এটা কত হলো? 30 মিটার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বস্তু, একটা বস্তু কণা, গতিজ বস্তু কণা, প্রথম এই যে 5 সেকেন্ড সময় ব্যবধানে, কত 5 সেকেন্ড ব্যবধান আছে এখানটা, কতটা গেছে? 10 মিটার। কি এই 5 সেকেন্ড ব্যবধানে গেছে, এটা এখানে এস। আবার পরের 5 সেকেন্ড ব্যবধানে, এটাও 5 সেকেন্ড, দেখো 5 থেকে 10 সেকেন্ড মানে 5 সেকেন্ড ব্যবধানে 20 মিটার গেছে। আবার এটা কত? এবার এই 5 সেকেন্ড ব্যবধানে কত পথ গেছে? 10 থেকে 10 মিটার, দেখো 10 সেকেন্ডের জন্য 10 গেছে। আবার পরের 5 দেখো, পরের যে সময় ব্যবধানটা ছিল আবার 5 সেকেন্ড, এর জন্য 10 মিটার। এসো যেতে গেছে আবার 10 মিটার। 10 মিটার। এইটা হচ্ছে সমাদ্রুতি। যদি কোনো বস্তু, গতিশীল বস্তু কোনা সর্বদা সমান সময় ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, ব্যাস সেটা হচ্ছে সমাদ্রুতি। যদি সমানতা পড়ে না, জাস্ট অনুভূতি দেওয়ার জন্য বলছি, ঠিক আছে? যদি কোন সংজ্ঞা দেয় না, যদি কোন গতিশীল বস্তু কোনা সর্বদা সমান সময়ের ব্যবধানে সময়ের ব্যবধানে মানে পার্থক্য আর কি সমান দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে। এই ছবিটার দ্রুতি কত হবে? কোনটা স্যার? ছবিটার দ্রুতি কত? 5 দ্রুতি ভি সমান ডি বাই টি, তো মানে 10 মিটার 10 বাই বাই 5 সেকেন্ড, 5 সেকেন্ড 2 মানে 2 মিটার পার সেকেন্ড। 5 2 ও
সমাদ্রুতির ক্ষেত্রে লেখচিত্রটা হবে এরকম, এদিকে থাকবে কি ডি, অসমদ্রুতি না দ্রুতি? সমাদ্রুতি, আচ্ছা। সমাদ্রুতির লেখচিত্র, এদিকে কি টি, এটা কি হবে এরকম হবে সব, এই লেখচিত্রটা হবে এরকম। এটা হচ্ছে এর নতি, এরকম বোঝা যাবে। এটা এই যেটা কি ধ্রুবক, নতি সমান আছে তো, ডি বাই টি সবসময় কি হবে সমাদ্রুতির ক্ষেত্রে সমান হবে। এই নতিটা কি একটা স্লোপ, স্লোপ বলা হচ্ছে নতি, এটা কোণ, কোণ বলা হয়। আসবে ধীরে ধীরে আসবে না। রেখাচিত্রটা করবো। হ্যাঁ করবো মানে লেখ কি সমাদ্রুতির ক্ষেত্রে দূরত্ব সমান লেখচিত্র, এটা দূরত্ব সমান লেখচিত্র। ডি মানে দূরত্ব, তো টি মানে কি সময়, তো মূল বিন্দু, এটা মূল বিন্দু বলি তো, মূল বিন্দু আমি সরল লিখব, বিন্দু গামী সরল রেখা হয়েছে। অসমদ্রুতি মানে এবার বোঝার চেষ্টা করো, ওই সমান দূরত্ব যদি নাই না, টি সেকেন্ড, এটা কি ডি এম, কোবরা 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 অর্থাৎ একটা বস্তু 0 থেকে 3 সেকেন্ডে গেছে কত মিটার, 3 মিটার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে 3 মিটার গেছে, তার থেকে আবার এখানে গেছে 3 মিটার, এখানে যে 3 মিটার 3 সেকেন্ডে গেছে 3 মিটার, ঠিক আছে মানলাম আমি, বাবা ঠিক আছে বাবু 3 মিটার। এখানে তাহলে আবার এখানে গেছে। এ 3 সেকেন্ডে গেছে কত, হয়ে গেছে কত 7 মিটার, 7 এ 3 সেকেন্ডে গেছে কত 3 মিটার না 5 5 মিটার। মিটার দেখুন সমান সময় ব্যবধানে, যখন যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম না করে, যখন 0 সেকেন্ড এর শূন্য দূরত্ব 0 বোঝা গেছে, তারপর 3 সেকেন্ড পর বস্তুর কাছে কত 3 মিটার, আবার 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড মানে আবার 3 সেকেন্ডে গেছে কত 3 থেকে 10 মিটার, মানে টোটাল গেছে কত 7 সমান তো অসমান, তো পদে এই 3 সেকেন্ডে গেছে 3 মিটার, তারপর আবার 3 সেকেন্ডে 3 মিটার যায় কত মিটার গেছে 7 মিটার। প্রথমে 3 সেকেন্ড, তারপর আবার 6 সেকেন্ড, তারপর গেছে 9 সেকেন্ড, এগুলো সময়টা কি সমান ব্যবধান আছে, সময়টা আছে সমান ব্যবধান, বুঝতেছি বুঝতে কিন্তু এখানে 3 মিটার আবার যাচ্ছে এখানে 7 মিটার, এই 3 সেকেন্ডে গেছে 3 মিটার, আর এই 3 সেকেন্ডে গেছে কত 7 মিটার, আবার এখানে লাস্ট 3 সেকেন্ডে গেছে কত কোন বস্তু 5 সমান মিটার। দূরত্বে যদি কোনো গতিশীল বস্তু লাগতে পারো, সংখ্যা পড়ে না এগুলো, কোনো সংখ্যা পড়বে না এগুলো, যদি কোনো গতিশীল বস্তু কণা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম না করে, সমান দূরত্ব অতিক্রম না করে, এইটুকু জানতে হবে। এইখানে গড় দুটি হবে, এখানটায় প্রয়োগ করা যায়, গড় দুটি প্রয়োগ করবো আমরা এখানটায়। এই অসমদ্রুতির ক্ষেত্রে আমাদের গড় দুটি নির্ণয় করা হয়, ঠিক আছে। এই ছবিটা লাগবে তাহলে একসঙ্গে সিধা করে দিই এখানটা, অসমদ্রুতি কি করবে কি চিত্র না, এই অসমদ্রুতি পড়াচ্ছি আমরা, সরি অসমদ্রুতি কি রে? সেটাই তো কি দিদি বললাম এখন পরের তিনবার কি ছিল? গড় দুটি গড় গড় দুটি না, এই চিত্র, ওই তো ওই একই চিত্র লিখে দেবো, তো জায়গা থেকে যাবে ওই চিত্রই লাগানো হবে, না না দেখো চিত্র না এই লেখা চিত্র নেই, পাল্টাবে, আঁকা, আঁকা। হবে হবে পরে হবে, আঁকা বাঁকা হবে। কারণ ধ্রুবক না তো, দেখো এই গড় দুটি কি হবে, গড় দুটি সূত্র কি, সংখ্যাটা আমার কিছু নেই। এটা 3 নম্বর। হ্যাঁ এর সংজ্ঞা নেই এখানে মোট দ্রুতি মানে কি দূরত্ব বাই সময়, এখানে মোট দূরত্ব বাই মোট সময় সময়, দ্রুতি কি মোট দূরত্ব বাই মোট সময়, এখানে মোট দূরত্ব কত হচ্ছে, কত হচ্ছে এখানে 3 মিটার প্লাস 7 মিটার প্লাস 5 মিটার মিটার বাই এখানে মোট সময় কত হচ্ছে 12 9 9, কি 9 না, মানে 3 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড লিখতে পারো,
এটা আমি একটা করে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে এখানটা? এটা এইখান থেকে আমরা যাচ্ছি গড় দ্রুতি শুধুমাত্র অসম দ্রুতি সম্পন্ন বস্তুর ক্ষেত্রে গড় দ্রুতি নির্ণয় করা হয়। কিছু বুঝতে পারছিস? মনে করি একটা বস্তু এখানটা, মনে করি সময়গুলো আলাদা, সময়ও আলাদা যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম যাচ্ছে। এটা হলো t1 সেকেন্ড, ঠিক আছে, এটা হলো t2 সেকেন্ড, এটা কত, মানে এটা তখন একই ব্যবধান, সমান সময়ের ব্যবধান নেই, ও বিভিন্ন ভিন্ন সময়ের ব্যবধানেও যদি যায় তাকে বলবো। মনে করো এইটা, এটা হচ্ছে d1, এটা কত d2, এটা d3, তখন গড় দ্রুতি কত হবে? যদি আমরা সূত্রের আকারে লিখতে চাই, সূত্রের আকারে লিখতে চাই, তখন কি হবে? এটা d1 প্লাস d2 প্লাস d3 বাই t1 প্লাস t2 বাই প্লাস t3 গড় দ্রুতি। এখানে মানটা এই t1 এর মান কত? 3 সেকেন্ড। t2 এর মান কত? 3 সেকেন্ড। এই t2 এর মান অন্য কিছু হতে পারতো, এই t3 এর মান 3 নামে অন্য কিছু হতে পারতো, একই হবে থাকার মানে নেই। ওকে, আলাদা আলাদা হতে পারে। গড় দ্রুতির মানে কি? গড় দ্রুতি মানে মোট দূরত্ব, একটা বস্তু কতটা গেছে, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। এরকম গড় দ্রুতি এভাবে লিখবো আমরা। দেখো ধরো গড় চিহ্ন, এটা এই করে দিতে হবে। দ্রুতি মানে কি? ভীত, তাই তো? দ্রুতিকেও ভী দিয়ে অবশ্য ছিল, এই গড় মানে এটা লিখে ভালো পয়েন্ট লিখে রাখতে পারো যে অসম দ্রুতি সম্পন্ন কোনো বস্তু কণার গড় দ্রুতি নির্ণয় করা হয় যায়। সমদ্রুতি ক্ষেত্রে একই তো হবে সবসময়। দেখো অসম দ্রুতি সম্পন্ন কোনো বস্তু কণার, অসম দ্রুতি সম্পন্ন কোনো বস্তু কণার গড় দ্রুতি নির্ণয় করা, গড় দ্রুতি নির্ণয় করা, কিন্তু এরা আলাদা না, আলাদা সময়ে আলাদা দূরত্বে যাচ্ছে তো, এই জন্য সময় কি সময় সেম হবে। প্রথমে কত হবে? 10/5, এক্ষেত্রে কত হবে? 10/5, এক্ষেত্রে কত হবে? 10/5, সব তো একই। তিনটে যোগ করো, আগেটা প্রথম ছবিটা দেখো, সমুদ্র দিকে ছবিটা দেখ, 30/15, তাহলে কত হয়? 2 মিটার পার সেকেন্ড। 10/5 করলে কত? একই হচ্ছে তো, ওর লাভটা কি করে? অসম দ্রুতি সম্পন্ন কোনো বস্তু কণার গড় দ্রুতি নির্ণয় করা হয়, একই তো ব্যাপার। ওর গড় দ্রুতি হয় না, মোট দ্রুতি, ওটা মান সবসময় একই আছে। গড় দ্রুতি করলেও যা হবে, দ্রুতি করলেও তাই হবে। কিন্তু এখানে যদি দ্রুতি বের করতে চাস, 3/3, 1 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি? এই জায়গাটা, এই পার্টিকুলার এই সময় t1, যখন দূরত্ব, যখন সময় t1, যখন দূরত্ব কত d1, তখন দ্রুতি কত? 1 মিটার পার সেকেন্ড। যখন সময় t2, যখন দূরত্ব d2, তখন দ্রুতি কত হবে? 7/3 মিটার পার সেকেন্ড। আলাদা আলাদা হচ্ছে। এই জন্য গড় করার জন্য আমরা কি করবো? আমরা এখানে আলাদা 5/3 মিটার পার সেকেন্ড। তাই জন্য আলাদা হচ্ছে বলে কি করবো? আমরা সব মোট কতটা দূরত্ব গেছে সেটা যোগ করবো, কত সময় গেছে মোট সেটা যোগ করবো, সেটা দিয়ে ভাগ করবো। বুঝতে পারছিস? তুমি অসম দ্রুতি সম্পন্ন কোনো বস্তু করার মোট দূরত্ব ও মোট সময়কে, মোট দূরত্বকে মোট সময়কে ভাগ করলে যা পাবো তাকে বলবো আমরা গড় দ্রুতি। নাকি এটা বলতে পারি তো, যে অসম দ্রুতি সম্পন্ন কোনো বস্তু কণার মোট দূরত্ব ও মোট সময়ের ভাগফলকে আমরা বলবো গড় দ্রুতি। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, একটা অঙ্ক, ভালো অঙ্ক দিচ্ছি আমি, এই অঙ্ক তোমাদের শিখতে যাও, তাহলে শেখা উচিত। আর মনে হয় গড় দ্রুতি একটি গতিশীল বস্তু একটি গতিশীল বস্তু কণা ডি দূরত্ব v1 দ্রুতিতে এবং দ্রুতিতে যাওয়ার পর, লেখো যাওয়ার পর, দ্রুতিতে যাওয়ার পর ওই একই দূরত্ব, ওই একই
দূরত্ব মানে একই দূরত্ব মানে কোনটা কোনটা সমদত্ত। সমদূরত্ব একই দূরত্ব মানে কোন দূরত্ব এটা কিন্তু বোঝা যাচ্ছে দূরত্ব মানে ডি দূরত্ব। ডি দূরত্ব হ্যাঁ। কোনো গতিশীল বস্তু কোনো ডি দূরত্ব ভি দ্রুতিতে যাওয়ার পর ওই একই দূরত্ব কোন মানে কোনটা জি। ডি ভি টু দ্রুতিতে ফিরে এলে নাকি ফিরে এলে বস্তু কণাটির গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি অঙ্ক নেই বিভাগে অঙ্ক ভর্তি দিয়ে তুই গড়ে দিয়ে তো আসলে অঙ্ক তো গড় সমাধি দিয়ে অঙ্ক হয় না, গড় দিয়ে অঙ্ক বেশি হয় আর তাৎক্ষণিক দিয়ে তো বেশি হয়। তাৎক্ষণিক যুক্তি যেটা আমাদের যেটা নেই এটা নেই তোমাদের এটা দিবে পরীক্ষায় গড় যদি দিবে দিতে পারে না কোনো শেখো না সলিউশন করো অ্যাডভান্স জিনিস দেখো এগুলো অ্যাডভান্স সলিউশন করো এগুলো অ্যাডভান্স জিনিস দেখো একটা ছবিটা দেখো মানে কি বলতে চাইছে এটা একটা বস্তু একটা এ এখান থেকে তাই তো এটা মনে করো বি তাই তো এ থেকে বি তে যাচ্ছে মানে এটা ডি দূরত্বে যাচ্ছে কত সময় যাচ্ছে এটা ভি ওয়ান আর ফিরে আসবে। ভি ওয়ান দ্রুতিতে আর ফিরে আসবে। গেছে এরকম তারপর আবার বি থেকে এই ফিরে আসবে। এ তে ফিরে এসছে সেই ডি দূরত্ব সেই ডি দূরত্ব কিন্তু দ্রুতি কত V2 ভি টু দ্রুতিতে এসছে মোট দূরত্ব মোট সরণ বলছি গড় দ্রুতি। মোট দূরত্ব মোট গড় দ্রুতি কত? দ্রুতি কত বের করতে হবে গড় দ্রুতি মানে কি আচ্ছা গড় দ্রুতি মানে আমরা জানি কি লিখে দাও প্রথম ক্ষেত্রে ফার্স্ট কেসে কি আছে প্রথম ক্ষেত্রে মনে করো আমরা জানি প্রথম ক্ষেত্রে দূরত্ব কত ডি ডি D1 দ্রুতি কত V1 ভি1 তাই তো ডি আর ভি1 প্রথম ক্ষেত্রে এখান থেকে সময় কত লিখেছি বের করতে পারবো না আমি কি করে বের করবো বলতো? প্রথম ক্ষেত্রে এ থেকে বি তে গেছে ডি দূরত্ব গেছে কত সময় কত সময় না কত দ্রুতিতে গেছে দ্রুতিতে দেওয়া আছে দ্রুতির মান দেওয়া আছে তাহলে দ্রুতিতে গেছে V1 ভি1 তাহলে এখানে কত সময় নিয়েছে ডি সমান কি ডি সময় ডি তো দূরত্ব তাহলে বলবে টি সমান টি সমান কিছু ধরতে হবে আমাকে টি। ধরে নাও এখানটা মানে তো ধরো এখানটায় ভি1 দ্রুতি কি হয় আবার লিখছি সূত্রটা দ্রুতি ভি সমান কি হয় ডি বাই টি ভি বাই টি হুম। এক্ষেত্রে এই ক্ষেত্রে দ্রুতি কত ভি1 এই ক্ষেত্রে ভি1 বাই দূরত্ব কত ডি বাই টি। ধরো না টি1 ধরে নাও ভি1 তো এটা ধরে নাও এটা কত T1 টি1 বুঝা যাচ্ছে আস্তে ভালো করে বুঝো ভালো জিনিস হচ্ছে এগুলো তাহলে এখানে টি1 এর মান কত হবে বলতো T1 এর মান কোনা করে গুণ হবে ভি1 ইনটু টি1 সমান ডি। ডি বা টি1 সমান কত হবে ডি বাই ভি1 ডি দূরত্ব গেছে ভি1 দ্রুতিতে আমরা জানি কি দ্রুতি সমান দূরত্ব বাই তাহলে সময় মান বের করতে গেলে কি হবে সময়টা এপাশে চলে আসবে গুণ হয়ে দূরত্ব বাই দ্রুতি। আর দূরত্ব চলে আসবে এখানটায়। ও আচ্ছা। দূরত্ব বাই দ্রুতি দূরত্ব কত দেওয়া আছে প্রথম ক্ষেত্রে D1 ডি হ্যাঁ আর দ্রুতি কত দেওয়া আছে V1 V1 এই তো ডি বাই ভি1 টি1 এখানে কত সময় লাগবে D by V1 ডি বাই ভি1 তাহলে এখানে টি2 কত সময় লাগবে D by V2 ডি বাই V2 হ্যাঁ, মান বসালে হতে পারবে। এই তো এরকম এগুলো হচ্ছে আসল অঙ্ক তাহলে এখানে গড় দ্রুতি কত মোট দূরত্ব কত নিচে দ্রুতি মানে কি মোট দূরত্ব কত বলতো এটা মোট দূরত্ব কত বল মোট দূরত্ব V2 এই? না, মোট দূরত্ব D1 plus D2 D1 plus D1 ডি1 কোথায় একই D plus D ডি প্লাস ডি হ্যাঁ প্রথমে গেছে ডি 2D আবার গেছে এবার স্টেজে ডি মানে আমার ডি প্লাস ডি 2D 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 হ্যাঁ plus 2D 2D ঠিক বলেছিস ডি প্লাস ডি মোট সময় কত এইটা গেছিল মোট সময় মানে টি1 প্লাস টি2 মানে 2D বাই নিচে কত হবে এটা মানগুলো বসাও টি1 এর মান বসাও T1 D ডি বাই D ভি1 by V1 প্লাস ডি বাই V2 ভি2 বাই 2D ভি কমন নাও 1 বাই ভি1 প্লাস 1 by V ভি2 আর ডি কেটে গেল উপরে নিচে তাহলে উপরে পেলাম 2 বাই 2 বাই ভি1 ভি2 কি হবে লসাগু বললে কথা হ্যাঁ হ্যাঁ লসাগু ভি2 এখানে হবে ভি2 প্লাস ভি1 নাকি হ্যাঁ তোর সমান
টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু। এটা তো গড় দ্রুতি সমান কি? মোট দূরত্ব বাই মোট সময়। প্রথমে বলেছে কি একটা বস্তু এ থেকে বি তে গেছে, ডি দূরত্ব গেছে কত দ্রুতিতে? ভি ওয়ান দ্রুতিতে। হ্যাঁ, এখানে টি, এখানে তাহলে সময় কত লেগেছে? সময় তো লাগবে। আজকে কোনো স্কুল যাবনি, ঘরে উঠবা বলবো। আচ্ছা, ডি দূরত্ব গেছে ভি ওয়ান দ্রুতিতে, তাহলে এখানে সময় কত লেগেছে? সময় বের করবো কি করে আমরা? দ্রুতি সমান কি? ডি সমান কি? ভি সমান কি? ডি বাই টি। এখানে টির মান পাবো কি করে আমরা? টি টা পাশে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাহলে কি ডি বাই কত হবে? ভি। এখান থেকে এখানে ডি কত? ডি ভি কত? ভি ওয়ান, ডি বাই ভি ওয়ান। ঠিক আছে, আবার একই পদ এসছে, ডি দ্রুতই এসছে কত? ভি টু দ্রুতিতে। হ্যাঁ, তখন কি হবে? একই সূত্র, এখানে টি টু হবে, এখানে সময় কত হবে? এখানে সময়টা বের করছি, টি টু কত হবে? ডি, একই ডি। আর দ্রুতি কত এখানটায়? ভি টু। একটি ব্যক্তি একটি ব্যক্তি বা এক ব্যক্তি অর্ধেক দূরত্ব, দেখো অর্ধেক পথ, এই গালি উল্টো পাল্টা এক ব্যক্তি অর্ধেক পথ বা অর্ধেক দূরত্ব যা খুশি ভি ওয়ান, এবং ভি ওয়ানটা কি এখানটা? দ্রুতি। ঠিক আছে, ভালো মানে এইসব যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো সব মানে এক ব্যক্তি অর্ধেক পথ V1 ভি ওয়ান এবং এবং বাকি অর্ধেক পথ অর্ধেক পথ বাকি অর্ধেক পথ ভি টু দ্রুতিতে দ্রুতিতে গেল। ব্যক্তির গড় দ্রুতি নির্ণয় করো। ব্যক্তিটির গড় দ্রুতি নির্ণয় করো। মনে করো একটা পথ, স্যার হাফ পুরো পথ, এটা কত পথ? পুরো পথ। হুম, স্যার তাহলে হাফ ডি হবে ওটা হাফ গেছে, মানে এই পথটা এতটা গেছে, হাফ মানে এটা 1/2। এটা হাফ পথ। ডি এক কিছু একটা দূরত্ব ধরে নিতে তোমাকে, কি পুরোটা ধরে নাও, এই পুরোটা ধরে নাও কত? পুরো পথটা কত ধরে নাও? কি ভিওর এই দেখো বোঝার চেষ্টা করো, এইটা গেছে কত? এই হাফ পথ গেছে কত দূরত্ব গেছে? ভিওর V1 এই বাকি হাফ পথ কত দূরত্ব গেছে? V2 D1 D2 ডি ওয়ান ডি টু হবে কেন? অঙ্কে দেওয়া আছে তো অর্ধেক পথ। এই পুরো পথটা যদি কত হয়? এই পুরো পথটা কত ধরবো আমি? V1 V1 ডি টু ধরে নাও, সুবিধা হবে। V1 হ্যাঁ, টু ডি 2D কি ধরে নাও, মোট পথ কত? D মোট পথ সমান কত? টু 2D ডি। তাহলে এইটা তাহলে কত হবে? D plus D D আমরা করবো যে হ্যাঁ, ডি এটা হবে, আমি দেখি দিই। আর এটা কত হবে? D ডি। এখানে কত সময় বের করো, এখানে কত সময় বের করো? উত্তর হবে 2 into V1 V2 by V1 plus V2। দেখো গড় দ্রুতি সমান আমরা জানি কি মোট দূরত্ব বাই মোট সময়। এখানে সময় প্রথম হাফ, এখানে সময় কত বের করো? এখানটায় সময় ধরে নাও টি ওয়ান, এখানে কত সময়? T2 টি টু বের করে নাও। দেখ অনেক সময় ছবি আঁকলে এত ভাষা দিতে হয় না, T2 মনে রাখবি, ছবি আঁকলে এত ভাষা দিতে হয় না। ছবি এঁকে দেখাও স্যার, হ্যাঁ, ভাষা নাম্বার দিবে ছবি দেখলে স্যার বুঝতে হবে ছেলেটার মধ্যে ডেপথ আছে, ডেপথ মানে ডেপথ আছে, সব বুঝে বুঝে করছে ছেলে। চলো হাত চলো নিজেরা করো একবার, এই একই উপর দিলাম কেন? দরকার আছে, দ্রুত দেওয়া আছে, এই তো দেওয়া আছে তো অর্ধেক পথ ভি ওয়ান। হ্যাঁ যদি পুরোটা ডি ধরতিস তাহলে এটা কত কত হতো? ডি বাই 2 এটা হতো ডি বাই টু। যদি পুরো পথ যদি ডি ধরতিস এটা হতো ডি বাই টু, এটা হতো ডি বাই টু। হাফ আর কি 2D ধর ভালো। টুটি ধরা বলতে হাফ আর ডিডি হয়ে যাবে। প্রথমে তাহলে স্যার সময় বার করতে হবে। সময় বের করো, এক্ষেত্রে সময় কত? টি ওয়ান কত হবে? T1 হয়তো D by V1 ডি বাই ভি ওয়ান, তাই তো। D by V1 কারণ দূরত্ব দ্রুতি মানে দ্রুতি, আবার বলে দিচ্ছি, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। মানে সময় কত? এখান থেকে সময়ের মান দেখো তো, সময় মান সমীকরণ সমাধান হচ্ছে তো, দূরত্ব বাই এই দ্রুতি এখানে চলে আসবে, কড়াকড়ি গুণ হচ্ছে, তাহলে সময় সমান দূরত্ব বাই দ্রুতি দূরত্ব বাই দ্রুতি। পড়বো তো
তাহলে বের করো টি1 বের করো এখান থেকে। তাহলে ওই তো সর টি1 কত? দূরত্ব বাই সময়। তাহলে ডি বাই ভি ওয়ান এখানে দূরত্ব কত? এই হাফ দূরত্ব কত? ডি ডি। এখানে দ্রুতি কত? ভি ওয়ান তারপরে টি টু সমান টি2 সমান এখানে দূরত্ব কত? হাফ। ডি বাই ভি টু আর দ্রুতি কত? ডি বাই ভি টু ঠিক আছে। এবার বের করো অঙ্ক, ঝাঁঝাটা অঙ্ক করো, নিজে করো। আর এক ব্যক্তি অর্ধেক পথ গেছে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে, আবার এটা গেছে 15 মিটার পার সেকেন্ড দ্রুতিতে। ওই তো 15 + 10 মানে এখানে এটা কত হবে তখন? 10 মিটার পার সেকেন্ড দ্রুতিটা এখানটা। হ্যাঁ? 25 মিনিট দূরত্ব। এখানে দ্রুতিটা কত হবে? 15 মিটার পার সেকেন্ড। হুম। আর এখানে টি1 কত হবে বের করো? T1 এখানে তাহলে টি1 কত হবে? দূরত্ব বাই দুটি। 15 তাহলে ডি সমান টি1 মানে d1 টি1 হবে কত? 10 d বাই D/10 তো 12 তো D/15 d বাই কত হবে এখানটা? দুটি সমান 12 কালো পেন কালো পেন d বাই 15। আচ্ছা দুটি সমান 12 12। ওর দূরত্ব কত হচ্ছে এখানটা? 2d। মোট সময় কত হচ্ছে? D/10 d বাই 10 প্লাস প্লাস D/15 d বাই dd কেটে দাও এখানটা। সে ধর d তো থাকবে না। অর্ধেক পথ 150 2015 লসাগু করো 15 150 30 30 হ্যাঁ 30 5 2 10 5 3 15 ঠিক আছে বুঝতে তো অঙ্ক কেমন হয় বুঝতে পারছিস? স্যার নিজেরা কর নাম দাঁড়িয়ে আছি। বেগ ভেলোসিটি বলে দেবো না আমি। তবে দেয় তাৎক্ষণিক থেকে অঙ্ক দেয় না। তাৎক্ষণিক জিনিসপত্র মানে একটা সামান্য পার্থক্য, সময়ের ক্ষুদ্রতম ব্যবধানে যে পরিবর্তন হয়, বেগের দ্রুতের পরিবর্তন হয়। আর আবার বাস্তবিক গাড়িতে ঘোড়া কি হয়? সবসময় কি একই বেগে যাওয়া সম্ভব? সব মুহূর্তে মুহূর্তে তার কি হয়? বেগটা জিনের পরিবর্তন হয় মুহূর্তে মুহূর্তে দ্রুতির পরিবর্তন হয়, দূরত্বের পরিবর্তন হয়। তখন অ্যাকচুয়ালি বাস্তব ক্ষেত্রেই লাগে ওইটি সূত্রটা। দেখো সময়ের সাপেক্ষে বস্তু কণা বস্তু কণার সরণের হারকে বেগ বলে। আচ্ছা বেগ সমান লিখে দিই আগে, ঠিক আছে? বেগ সমান সরণ পড়েছি অলরেডি। কি হবে আসলে দেখাচ্ছি আমি। সরণ বাই কি? সময়। স্বর্ণের মাত্রা সময় নেই তাহলে বেগ ভি দ্বারা, এখানেও বেগ কি দ্বারা প্রকাশ হয়? ভি দ্বারা। আর মাথায় থাকে উপরে একটা ইয়ে থাকে তীর চিহ্ন, ভেক্টর। ভি সমান এল বাই বেগ কি রাশি হয়? ভেক্টর রাশি না? তার জন্য একটা উপরে দিক চিহ্ন দিতে হয়। যদি দিক থাকে দিতে হয়, তোমাদের বই দেওয়া থাকে না, কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। সরণ মানে কি প্রকাশ করেছিলাম? এস বাই টি টি। এটা হচ্ছে অ্যাকচুয়াল বেগ সমান সরণ বাই সময়। এটা আসছে কি হবে সব করে দিচ্ছি আমি, চাপ নেই। একক সময়ে কোন গতিশীল বস্তু কণা একটা নির্দিষ্ট দিকে, কেন একটা নির্দিষ্ট দিকে, কেন সরণ একটা নির্দিষ্ট দিক যায় তো, একটা নির্দিষ্ট দিকে, কোনো গতিশীল বস্তু কণা একটি নির্দিষ্ট দিকে দিকে যতটা পথ যার যায় সেটাই হচ্ছে বেগের পরিমাপ, বা তাকে বেগ বলে, যা কিছু বলতে পারিস। এটা সংজ্ঞা হিসেবে লিখতে পারো বা এমনি নর্মাল লিখতে পারো। সেটাই যাবে সেটাই হবে বেগের পরিমাপ। ছবি আঁকা যাক নাকি? একক সময়ে কোনো গতিশীল বস্তু কণা একটি নির্দিষ্ট দিকে যতটা পথ যায় সেটাই হবে বেগের পরিমাপ। ঠিক আছে? বা তাকে বেগ বলে, কোনো সমস্যা নেই। মনে করো একটা বস্তু
এখান থেকে এই গেল, এই গেল, এই গেল, এই গেল, বিতে এলো। হ্যাঁ, এখানে দূরত্ব মানে এইগুলো, এগুলো দূরত্ব, ঠিক আছে? এখানে এগুলো নেওয়া যাবে না, এই পথটা আমাকে এখানে নেওয়া যাবে না। এই পথটা কি নেওয়া যাবে না? কি এই পথটা কি আসলে? দূরত্ব। দূরত্ব। দূরত্ব নট, বেগের ক্ষেত্রে দূরত্ব নেওয়া যাবে না, এটা নির্দিষ্ট দিকে, ঠিক আছে? সরণ। সরণ নিতে হবে। সরণটা কোথায় এখানটা? এটা কি সরণ? মনে করো একটা বস্তু এ থেকে, সরণ সবসময় একটা দিকের উপর নির্ভর করে। এ থেকে বি তে গেছে, কত দূরত্ব গেছে? এটা এস দূরত্ব, তাই তো? কত সময় গেছে? টি সময়। একটি বস্তু এ থেকে বি গেছে কত? এস। এতে বিতে, এ থেকে বিতে সরণ সমান এস। আচ্ছা, সরণ সমান এস। সময় কত নিয়েছে? টি। টি সময়ে যায় এস, টি সময় যায় কত? টি সময় একটা নির্দিষ্ট দিকে যায়, লিখতে পারো, কোনো সমস্যা নেই। একটা নির্দিষ্ট দিকে কোথায় গেছে? এস। সঙ্গে লেখা আছে কি? একক সময়ে যতটা যাবে পথ, একটা নির্দিষ্ট দিকে যতটা পথ যাবে সেটাই কি হবে? একটা নির্দিষ্ট দিকে যাবে, এটা নির্দিষ্ট দিকে, হ্যাঁ। একক সময়। এই একক সময় যে যতটা যাবে তার মানটাই হবে কি? বেগ। ঠিক আছে তো? দেখুন লাস্টের পয়েন্টে দেখেছি কি একক সময়ে কোনো বস্তু কণা একটা নির্দিষ্ট দিকে, হ্যাঁ, যে পথ যাবে সেটাই হবে তার কি? বেগ। টি সময় যাচ্ছে কত? এস। তাহলে একক সময় যাবে কত? মানে একক মানে কি? একক মানে কি? এক 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 টি সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় যাবে কত? এস বাই টি। টি। এইটাই তো, যেটা যে পথ কোনটা যাচ্ছে এস বাই টি যাচ্ছে, একক সময় কত পথ যাচ্ছে? এস বাই টি। এস বাই টি। এটাই কি? এটা তার পরিমাপই কি? লেখা আছে তো, যে একক সময় যে পথ যাবে, একক সময় যাচ্ছে কোনটা? এই পথ, তাকেই আমরা কি বলবো? হ্যাঁ, বেগ। 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 তো এখানে বেগ সমান কি পেলাম আমরা? সরণ বাই সময়। এস বাই টি। এস মানে কি এখানটায়? সরণ। মানে সরণ টি মানে কি? সময়। সময়। এটাই হচ্ছে তোমার সমীকরণ। কিভাবে আসছে প্রমাণ করে দাও আমি। প্রমাণিত। রাশি কি রাশি? এটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কারণ এর মান দিক দুই। ও অভিমুখ বা দিক, যা খুশি বলতে পারো, ঠিক আছে? অভিমুখ দুই আছে, মানে এর যোগ বিয়োগ ভেক্টর নিয়মে হয়, তাই না? এর যোগ বা বিয়োগ ভেক্টর নিয়মে হয়, ভেক্টর নিয়মে হয়। এবং এই বেগের অভিমুখ কোন দিকে হয়? সরণের অভিমুখ যেদিকে হয় বেগের অভিমুখ সেদিকে ধরা হয়। দেখো সরণের অভিমুখী হলো, সরণের অভিমুখী হলো বেগের অভিমুখ। সরণের অভিমুখী হবে কি? বেগের অভিমুখ। তাহলে এর এসআই একক কি হবে? এসআই একক কি হবে? সরণের এসআই একক কি? মিটার। মিটার না, মিটার। এটা কি? সেকেন্ড। সেকেন্ড। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। সিরিজ একক কি? এটা কি হবে? সেন্টিমিটার হবে। এটা কি হবে? এটা সেকেন্ড। এটা কি হবে? সেন্টিমিটার পার। সরণ আর মাত্রাও কি হতে পারে? মাত্রা ওই তো মাত্র সরণ বাই যদি সময় সরণ এলটি মাইনাস না এলটি মাইনাস হবে। সেম, এলটি মাইনাস এল বাই টি, মানে এল টি মাইনাস 1। আমরা দেখতে পাচ্ছি কি দ্রুতি আর বেগের মাত্রা ও একক একই, তাই না? কিন্তু দ্রুতি হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি স্কেলার রাশি, আর আর বেগ ভেক্টর আছে।
একটা প্রশ্ন, তোমাদের প্রথম চ্যাপ্টারে একটা প্রশ্ন বলেছিলাম, এমন দুটি ভৌত রাশির নাম লেখো যাদের মাত্রা ও একক একই বেগ কিন্তু বেগ দুটি কিন্তু একটি ভেক্টর রাশি একটি ভেক্টর রাশি। বেগ আছে। বেগ আছে। বা আরেকটা কি শিখেছিলাম আমাদের কিন্তু দূরত্ব আর কি? দূরত্ব আর সরণ। সরণ। হ্যাঁ এই সরণ একটা একটা ভেক্টর একটা স্কেলার। সরণ হচ্ছে স্কেল ভেক্টর, দুটোরই একক একই, মাত্রাও একই। দূরত্ব মানে এল, সরণ মানে ও এল, একক ওর কি মিটার, এরও কি মিটার। এই জন্য হোমওয়ার্ক দ্বিতীয় বেগের পার্থক্য